নমস্কার বন্ধুরা। তো সামনে পশ্চিমবঙ্গের অনেকগুলো এক্সাম আসতে চলেছে, আইসিডিএস, পঞ্চায়েত এবং আরও অন্যান্য পরীক্ষা, পিএসসি মিসলেনিয়াস। তো তার জন্য ভূগোল থেকে আমি কিছু বাছাই করা কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে এবং ভারতের মোট কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে। তো এখানে দুটো কোশ্চেন রয়েছে। তো এই কোশ্চেন কোন কোন জেলার উপর দিয়ে গেছে, এটা হবে পুরুলিয়া, বাঁকুড়া। তো এটা আমি লিখে দিচ্ছি, আমি লাল রং দিয়ে লিখছি। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ও নদিয়া। এটা হলো প্রথম পার্টের উত্তর। এবার দ্বিতীয় পার্টের, যেমন ভারতের মোট কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে, এটা হবে 8টি রাজ্য, 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। তো পরীক্ষায় সাধারণত কর্কটক্রান্তি রেখা নিয়ে একটা কোশ্চেন আসেই, এরকম আসতে পারে, বা কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে, বা কোন শহরটি কর্কটক্রান্তি রেখার সবথেকে কাছে অবস্থান করছে, এরকম অনেক কোশ্চেন আসতে পারে। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো, তিস্তা নদীর পূর্ব অংশকে পশ্চিমবঙ্গে কি বলা হয়। তো তিস্তা নদী যখন সিকিম থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, দুভাগে ভাগ করেছে, তো তখন পূর্ব দিকের একটা অংশ এবং পশ্চিম দিকের একটা অংশ। তো এখানে পূর্ব দিকের অংশকে কি বলা হয়, তো পূর্ব দিকের অংশকে বলা হয় ডুয়ার্স। ডুয়ার্স বলে। ডুয়ার্স কথার অর্থ দুয়ার বা দরজা। তো এটা হচ্ছে আসাম বা ওই পূর্ব দিকে আমাদের যেসব রাজ্য রয়েছে সেসব রাজ্যে যাওয়ার রাস্তা আছে, অনেকগুলো গিরিপথ অতিক্রম করে যেতে হয়, তো সেই জন্য এরকম নামকরণ করা হয়েছে। তো এটা হলো পূর্ব দিকের অংশ। এবার উল্টো পশ্চিম দিকের অংশকে তাহলে কি বলা হয়, পশ্চিম দিকের অংশকে বলা হয় তরাই। তো এখানে আমি লিখে দিলাম তরাই। এবার দেখো 3 নম্বর কোশ্চেনটা কি আছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি সান্দাকফু। তো এটা কোন পর্বত শ্রেণীর যদি হয়, তো এটা কি হবে, এটা হিমালয়েরই একটা পর্বত শ্রেণীর, সেটা হচ্ছে সিঙ্গলীলা। তো এর উত্তর হয়ে যাবে সিঙ্গলীলা। আমি উত্তরগুলো লিখে দিচ্ছি, তোমরা একটু সুন্দর করে লিখে নিও। সিঙ্গলীলা পর্বত শ্রেণীর অংশ আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। এবার দেখো 4 নম্বর কোশ্চেনটা দেখো, সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগকারী বিখ্যাত গিরিপথটির নাম কি। তো আমরা এখন সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ সবাই, তো সবারই প্রায় অ্যাকাউন্ট রয়েছে, তো খুললেই দেখা যায় যে সবাই কেউ সিকিম ঘুরতে গেছে, কেউ এখানে সিকিমেই বেশি দেখা যায় গরমের সময়। তো সেখানে সবাই নাথুলা পাস বলে বা নর্থ সিকিম যায় ঘুরতে। তো সেই নর্থ সিকিম এর ওখানেই যে পাসটা রয়েছে সেটা হচ্ছে নাথুলা পাস। এটা অনেক দিন বন্ধ ছিল, তারপরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। তো এইভাবে মনে রাখবে। তারপরে দেখো, লাক্ষা দ্বীপপুঞ্জ আসলে কী ধরনের দ্বীপপুঞ্জ। তো আমরা অনেক ধরনের দ্বীপপুঞ্জ আছে, যেমন আগ্নেয় দ্বীপ, প্রবাল দ্বীপ। লাক্ষা দ্বীপপুঞ্জ হলো প্রবাল দ্বীপ। অসংখ্য প্রবাল এক ধরনের সামুদ্রিক কীট, তাদের দেহের বিভিন্ন অংশ থেকে নির্গত যে চুন, সেটা জমে জমে তাদের দেহটা আস্তে আস্তে কঙ্কালে পরিণত হয়ে এই দ্বীপপুঞ্জ গঠিত হয়েছিল, তাই লাক্ষাদ্বীপ একটা প্রবাল দ্বীপ। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মাটির প্রধান বৈশিষ্ট্য কী। তো পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল বলতে আমরা পুরুলিয়া, বাঁকুড়া এই দিকটাই বুঝি। তো এই দিকটা হচ্ছে রাঢ় অঞ্চলের মাটির বৈশিষ্ট্য হচ্ছে এরা সাধারণত ল্যাটেরাইট মাটি দেখা যায়, ল্যাটেরাইট মাটি, ল্যাটেরাইট ও লাল মাটি, এছাড়া প্রাচীন শিলার
ক্ষয়প্রাপ্ত অংশ নিয়ে গঠিত। প্রাচীন যুগের শিলা, প্রাচীন শিলার ক্ষয়প্রাপ্ত অংশ। এই জন্য এখানে চাষবাসটা বেশি ভালো হয় না, কিছু কিছু চাষ ভালো হয়। এবার নেক্সট কোশ্চেন দেখো, ভাগীরথী হুগলি নদী ছাড়া পশ্চিমবঙ্গের প্রধান নদীটির নাম কি? তো এখানে ভাগীরথী হুগলি তো আমাদের প্রধান নদী পশ্চিমবঙ্গের, তারপরে প্রধান নদীটি হবে তিস্তা। তিস্তা, এখানে অনেকে ভুল করে দামোদর বা রূপনারায়ণ এগুলো হচ্ছে এই ভাগীরথী হুগলি নদীর উপনদী। তিস্তা হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি উপজাতি বা আদিবাসী জনসংখ্যা বাস করে? তো এই অ্যান্সারটা দুভাবে হয়। একটা জনসংখ্যার নিরিখে যদি হয় তাহলে সেটা হবে মেদিনীপুর, এবং যদি জনসংখ্যার শতাংশের বিচারে হয় তবে হবে পুরুলিয়া। তো আমি এটা লিখে দিচ্ছি, মেদিনীপুর, মেদিনীপুর এটা হবে জনসংখ্যার বিচারে। আর হবে পুরুলিয়া যদি হয় অ্যান্সার, এটা কোশ্চেনে দেয়া থাকবে, পুরুলিয়া শতাংশে। পশ্চিমবঙ্গের রামসার দুটির নাম কি? রামসার সাইট। তো রামসার হচ্ছে একটা 1971 সালে একটা সম্মেলন হয়েছিল যে জলাভূমিগুলোকে বাঁচানোর জন্য ইরানের একটি শহরে। তো সেই নাম অনুসারে এর নাম রামসার। তো আমাদের পশ্চিমবঙ্গে দুটো রামসার সাইট রয়েছে, একটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি, পূর্ব কলকাতা জলাভূমি, আর অন্যটি হচ্ছে সুন্দরবন। সুন্দরবন আবার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও পড়ে। এবার দেখো, জলদাপাড়া অভয়ারণ্যটি কোন জেলায় অবস্থিত? তো এটা আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার, এবং এখানে এক শৃঙ্গ গন্ডার, মানে একটা হর্ন আছে বা একটা শিং আছে সেরকম গন্ডারের জন্য এখানে বিখ্যাত। তো এই হয়ে গেল আজকের কোশ্চেনগুলো। তো প্রথম থেকে কোশ্চেনগুলো একবার দেখে নিই। তো এই ছিল আজকের কোশ্চেন। তো এগুলো ভালো লাগলে তোমাদের জন্য পরবর্তীতে আরও সুন্দর সুন্দর বাছাই করে কোশ্চেনগুলো নিয়ে আসবো, যেগুলো প্রায় সব ধরনের পরীক্ষাতেই সাধারণত জিওগ্রাফি থেকে আসে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে।